আজকে আমার রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এবং কম তেল মশলায় পেঁপের তরকারি, যেটা কিনা দুর্দান্ত হয় খেতে। রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে। আমি তার জন্য একটা ছোট পেঁপে নিয়ে নিয়েছি। এই পেঁপেটা আমি ভালো মতো ডুমো ডুমো করে কেটে ফিরে আসছি। দেখুন, আমার পেঁপেটা ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে, ভালো মতো আমি ধুয়েও নিয়েছি। আর এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে পেঁপেটা সেদ্ধ করে নেবো, কারণ আমি পেঁপের জলটা ব্যবহার করব। অল্প নুন দিয়ে পেঁপেটা আমি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করতে বসালাম। আর এদিকে একটা মশলা করব, তার জন্য আদা, 1 ইঞ্চি আদা, একটা টমেটো আর 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। পেঁপেটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। এরকম একটা ছান্তা হাতার মাধ্যমে পেঁপেটা আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর জলটা আমি রেখে দেবো পরে ব্যবহার করব বলে। তারপর কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হলুদটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ফোড়নটা দেখবো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ সাদা জিরে বা গোটা জিরে দিয়ে এই ফোড়নটাও খুব ভালো মতো আমি একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে পেঁপে আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি দুটো একসঙ্গে সেদ্ধ করিনি, কারণ আমি পেঁপের জলটা ব্যবহার করব বলে। এই পর্যায়ে আমি এখন আলুটা ভেজে নেব লাল লাল করে। অল্প একটু নুন দিয়ে আলুটা আমি ভাজবো। অবশ্যই নুনটা বুঝে দেবেন, কারণ পরেও তো রান্নায় নুন ব্যবহার হবে, সেই জন্য। আলুটা দিয়ে আমি একটু কয়েক সেকেন্ড ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ আলুতে একটা সুন্দর কালার আসছে। দেখুন, আলু তো একটা সুন্দর কালার এসে গেছে। আলু আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে আমি আলু আর পেঁপেটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এরকম মানে যে কোনো সবজি এরকম ভেজে রান্না করলে খাওয়ার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ছোলা। কিছুটা ছোলা আমি এখানে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে কাঁচা ছোলাও ব্যবহার করতে পারেন। ছোলাটা দিয়েও ভালো মতো ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ছোলা, পেঁপে, আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা মশলা দিলাম, এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। আগে প্রথমে এটা ভালো মতো একটু আমি কষিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশানাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। দিয়ে গুঁড়ো মশলাটা দিয়েও আমাকে ভালো মতো কষাতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার ফলে কষাতে কষাতে অনেকটাই এটা ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। তাই জন্য আমি এখানে যে পেঁপের জলটা রেখেছিলাম, সেই জলটা অল্প অল্প করে দিয়ে ব্যবহার করব। প্রথমে আমাকে ভালো মতো গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখব কষাতে কষাতে অনেকটাই ড্রাই হয়ে এসেছে, আমি সেই পর্যায়ে জলটা ব্যবহার করব। আগে জল দিলে মশলাটা ভাজা হবে না, কাঁচা গন্ধ লাগবে। তাই ভালো মতো মশলাটা প্রথমে কষিয়ে নিয়ে যখন দেখব অনেকটা শুকিয়ে এসছে, তখন জলটা দেবো। আমি প্রথমে অল্পই দেবো জলটা, যাতে নিচে আমার ধরে না যায়। জলটা দিয়ে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এটা কয়েক সেকেন্ড আমি ঢেকে রাখবো। একটাই অনুরোধ করব, ভিডিওটি যখন দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক আমাদের উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য অনেক অনুপ্রেরিত হই। দেখুন, অনেকটা নিচে একটু ধরে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে বাকি পেঁপের যে সেদ্ধ জল ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো আমাকে এটা নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আর একটু জল দিয়ে দেবো, একেবারে ওই বাটির হাফ বাটি মতো, যাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর পেঁপের যেটুকু বাকি আছে সেটুকুও যেন সেদ্ধ হয়ে যায়। অনুরোধ করব, ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকবে, স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে।
আর কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই। আর রেসিপিটি বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অল্প একটু নুন দিলাম, যেহেতু জল দিয়েছিলাম নাহলে পানসা হয়ে যাবে। অবশ্যই নুনটা বুঝে দেবেন। আর যেহেতু নিরামিষ রান্না, অল্প একটুখানি আমি এর মধ্যে চিনির ব্যবহার করেছি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর একটু কিছুক্ষণ হাত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পরে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর ঝোলটাও আমার অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা ব্যবহার করব, যেটা আমি নিরামিষ রান্নায় ব্যবহার করে থাকি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গুঁড়ো মশলা যেটা আমি ব্যবহার করব সেটা আমি এই চামচে 1.5 চামচ ব্যবহার করেছি। এই মশলার মধ্যে আছে আমার গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আছে, আর আছে গোটা গরম মশলা। এটা আমি শুকনো খোলায় নেড়ে আমি ডাস্ট করে রেখে দিই, যেটা নিরামিষ রান্নায় দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অনুরোধ করব এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবো যখন জল আরেকটু যখন ঝোলটা দেখবো কমে এসেছে, তখনই বুঝবো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভাল লাগে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।